ঠিক কিনা? 94% মুসলমানের দেশ বাংলাদেশ। সেই দেশে গত জালেম ফ্যাসিস্ট সরকার ইসলামকে এই দেশ থেকে বিদায় করার জন্য নাস্তিক আর মুরতাদদের মাধ্যমে কুদরতে খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করে এই দেশে নাস্তিকতাবাদের শিক্ষা সিলেবাস মুসলমানদেরকে বাধ্য করেছেন পড়ার জন্য। আজকে আপনাদের এই রংপুরের আবু সাইদ অকাতরে বুক টান করে জীবন দেওয়ার পরে বাংলাদেশের ছাত্র জনতা জীবন মরণ বাজি রেখে রাস্তায় নেমে পেছনের দরজা দিয়ে তাদেরকে বাধ্য করেছেন ভাগার জন্য। তারপরে ছাত্র জনতা আন্দোলনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন। আজকে শিক্ষা কমিশনে নাস্তিকের মুস্তাদ যদি থাকে সেই শিক্ষা কমিশনকে কাশ্মীরে নিক্ষেপ করে দেওয়া হবে। কাশ্মীরে নিক্ষেপ করে দেওয়া হবে। নাস্তিকতাবাদের শিক্ষা কমিশন বাংলার মাটিতে চলতে পারে না। আমরা ইতিমধ্যে শুনতে পেরেছি শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন সদস্য রয়েছে 1 নম্বরের নাস্তিক, যারা ইসলামকে সমর্থন করে না, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে সমর্থন করে না। আমরা দাবি জানিয়েছি ওই সমস্ত নাস্তিকতাবাদের প্রেতাত্মাদেরকে শিক্ষা কমিশন থেকে বাতিল করে আলেম ওলামায়ে কেরামকে শিক্ষা কমিশনে ঢুকাইতে হবে। আমাদের শিক্ষা সিলেবাস বাংলা একাডেমির শিক্ষা সিলেবাস নয়, আমাদের শিক্ষা সিলেবাস বিশ্ববিদ্যালয় বোর্ডের শিক্ষা সিলেবাস নয়, আমাদের শিক্ষা সিলেবাস পৃথিবীর কোন রাষ্ট্রের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সিলেবাস নয়। আমাদের শিক্ষা সিলেবাস স্বয়ং আরশ থেকে আল্লাহ পাকের প্রদত্ত শিক্ষা সিলেবাস। আমাদের শিক্ষা সিলেবাস নাযিল করেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাকের খলিল বানায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ শরীফ আল্লাহ পাক তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ তার ছেলেকে জবাই করতে নিয়ে গিয়েছিল, জবাই হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম হয়েছে জবিহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। দুইজনে মিলে ঘর তৈরি করেছেন। ঘরের চৌখাটে ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উত্তোলন করে তারপরে মুনাজাত শুরু করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটাকে তৈরি করেছি, ঘর তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। শুধু ঘর কবুল করে শেষ করলাম না, ঘরের নামও রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইব্রাহিম পরীক্ষা তোমার কাছ থেকে যা নেওয়া হয়েছিল, যা নেওয়া দরকার ছিল সমস্ত সাবজেক্টে পরীক্ষা তোমার কাছ থেকে নিয়েছি। প্রত্যেকটি সাবজেক্টে তুমি A+। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক সাবজেক্টে 100 নাম্বার। এবার পরীক্ষায় যদি মানুষ পাস করে তাইলে তাকে পুরস্কার দেওয়া হয় কিনা? জি, পুরস্কার দেওয়া হয় কিনা? পুরস্কার 2 প্রকার। কয় প্রকার? 1 প্রকার পুরস্কার হলো কর্তৃপক্ষের ইচ্ছাধীন বাজার থেকে কিনা সুন্দর কাগজ দিয়ে প্যাকেট করে স্টেজে ডাইকা ছাত্রদের হাতে দিয়ে দেয়। আরেক প্রকার পুরস্কার বাবা মজলিসে উপস্থিত, ছেলেটা 1 নম্বরে পাস করছে, পুরস্কার পাইছে, ছেলেকে বাবা জড়ায় ধরে ডাক দিয়ে কয়, বাবা স্কুল থেকে মাদ্রাসা থেকে তুই তো এই পুরস্কার পাইছ, আর আমি তোরে একটা পুরস্কার দিমু, কি চাইবি আমার কাছে চা, যেটা চাস সেটাই দিমু। এরকম কথা আপনাদের এলাকায় তো বলে না? বলে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম প্রথম নম্বর পুরস্কার, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি তোমাকে লিডার বানায় দিলাম।
ইমাম বানায়া দিলাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলিম জাতির জন্য তোমাকে জাতির পিতা বানায়া দিলাম। এটা আমার পক্ষ থেকে আমার ইচ্ছাধীন পুরস্কার। 2 নম্বর পুরস্কার তোমাকে দেব, তুমি যা চাও তাই দেব। চাও তুমি আমার কাছে কি চাইবা, মাং তু কিয়া মাংনা হে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে দাঁড়াইছে, দাঁড়াই আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ মামাও কিন্তু বাইকনারে কই চাওয়ার কথা, পরে যখন কোনো দামি জিনিস চাই মামা ডাক দিয়া কই, কিরে তোর চাওয়ার কথা কইছি এই জন্য তুই এত দামি জিনিস চাই ফেলবে, কিন্তু তুমি আহকামুল হাকিমিন, তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই, তুমিই বলছো যা চাই তাই দিবা। সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে সামু যেটার একটাই তোমার কাছে আছে। ربنا وابعث فيهم رسولا منهم। আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘরের নাম রাখছো তুমি বাইতুল্লাহ, ঘর হইল তামাম পৃথিবীর মার্কাজ, এই মার্কাজের জন্য তো একজন আমিরের দরকার, ঘর তামাম পৃথিবীর কিবলা ও কাবা, এই ঘরের নাম রাখছো বাইতুল্লাহ, বাইতুল্লাহর জন্য তো একজন মুতাওয়াল্লির দরকার, ঘর হলো তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার, প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই। কারে চাই? আল্লাহর হাবিব কয়জন? বানাইছি একটা, দ্বিতীয় কোনো নাম্বারই নেই। মুফাসসিরিনগণ লেখছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এত বড় সাহস কোথা থেকে হইল? আল্লাহ পাকের হাবিবকে ছায়া ফেলানো, এটা কি সাধারণ কথা? ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহস কেমনে করলেন? মুফাসসিরিনগণ লেখছেন ইব্রাহিম বাইতুল্লাহর চৌকাঠে ধরে বলছেন, আল্লাহ এমন একটা জিনিস তোমার কাছে সামু যেটার একটাই তুমি বানাইছো। 2 নম্বরে বলছেন, আল্লাহ তুমি ভালো করে শোনো, ও মাবুদ আল্লাহ, মানুষের জন্য কিছু প্রিয় জিনিস আছে, তোমার কাছেও কিছু প্রিয় জিনিস আছে। আমার কাছে প্রিয় জিনিস, আমার জান আমার কাছে প্রিয়। তুমি যখন চাইছো আমি জান দেওয়ার জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছি, আমার কাছে আমার মাল প্রিয়। তুমি চাইছো মাল মেহমানদারি করে বিতরণ করে দিয়েছি, আমার কাছে আমার কলিজার টুকরা সন্তান প্রিয়। তুমি চাইছো চাওয়া মাত্র সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে রেখে দিয়েছি। সুতরাং আমার যত প্রিয় জিনিস ছিল সব তোমাকে দিয়ে দিলাম। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, তোমার প্রিয় আমাকে দাও। আমার প্রিয় তোমার জন্য, তোমার প্রিয় আমার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম দোয়া মঞ্জুর, দরখাস্ত মঞ্জুর। তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম শফিকুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছেন, ইব্রাহিম চাওয়া কি শেষ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, মাত্র শুরু। বলে আর কি বাকি রইল? ঘরও পাইলা, প্রিন্সিপালও পাইলা। ইব্রাহিম আলাইহিস সালাম কো, ঘর পাইছি, প্রিন্সিপাল পাইছি, বসে বসে কি মাছি মারবে নাকি? এখানে সিলেবাস লাগবে না? পাঠ্যসূচি লাগবে কিনা? হ্যাঁ, আজকে যদি কোনো ইউনিভার্সিটির পড়ুয়া, কোনো ব্যারিস্টার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার কাউকে যদি জিজ্ঞেস করেন তুমি যে সিলেবাসে লেখাপড়া করেছো এই সিলেবাস কোথা থেকে হয়েছে, তখন তিনি বলবেন এই সিলেবাস তো ব্রিটিশের সিলেবাস। আবার কেউ বলবে না না, এই সিলেবাস দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষা কমিশন কায়েম করে সেই কমিশন থেকে শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে। না না, আরেকজন বলবেন বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে সেটা প্রণয়ন করা হয়েছে। আরেকজন বলবেন না, এটা তো ললিত কলা শিক্ষা একাডেমি থেকে আসছে। আরেকজন বলবেন না, বাংলা একাডেমি থেকে আসছে। এক একজন এক এক উত্তর দিবে। আমাকে জিজ্ঞেস করেন, মাদ্রাসার কোন ছাত্র কোন শিক্ষককে জিজ্ঞেস করেন তোমার সিলেবাস কোথা থেকে আসছে, আমি পরিষ্কার ভাষায় বলবো আমার সিলেবাস ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, আরশ থেকে আল্লাহ মঞ্জুরি দান করেছেন। আমার শিক্ষা সিলেবাস কোথা থেকে আসছে? প্রস্তাব করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মঞ্জুরি দিয়েছেন কে? এই কথাটা কোরআনে নাই তো। আমি আমার ঢাকার কোরআন থেকে পড়বো, আপনাদের গাইবান্ধার কোরআনে আছে কিনা মিলে গেল। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব والحكمة ويزكيهم
কে প্রস্তাব করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন কার কাছে? আল্লাহর কাছে। লাস্টে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হিকমতওয়ালাকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি তো হলেন হিকমতওয়ালা, আমি চারটা সিলেবাসের প্রস্তাব করছি, তার মধ্যে যদি কোনো রদবদল পরিবর্তন পরিমার্জন করার যদি প্রয়োজন মনে করেন তাহলে পরিবর্তন করেই মঞ্জুরি দিয়েন। আল্লাহ ডাক দিয়ে একটারও পরিবর্তন করলাম না, চারটার সাইডটাই মঞ্জুর। মঞ্জুরিটা শুনবেন? শুনবেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আসেনি কোরআন শরীফে? আসেনি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ويعلمهم الكتاب والحكمة। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছিল কয়টা? আল্লাহ মঞ্জুরি দিয়েছে কয়টা? ওই চারটা সিলেবাসের মঞ্জুরি আল্লাহ পাক যেই সিস্টেমে, যেই ধারাবাহিকতায়, যেই সিরিয়ালে আল্লাহ দিয়েছেন, এই মাদ্রাসায় ঠিক সেই সিরিয়ালে পড়ানো হয়। আল্লাহ প্রদত্ত শিক্ষা সিলেবাস জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাব করেছেন, আল্লাহ পাক আরশ থেকে মঞ্জুরি দিয়েছেন, আমার নবীকে পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, রাসূল পৃথিবীতে আগমন করে সর্বপ্রথম দারে আরকাম মাদ্রাসা করেছেন মসজিদ বানাইবার আগে। সর্বপ্রথম মাদ্রাসা দারে আরকাম মক্কার জমিনে, সেই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক, সেই মাদ্রাসার 40 নম্বরের ছাত্র হযরত ওমর ইবনুল খাত্তাব। কথা কি বুঝে আসতেছে? কথা বুঝে আসতেছে? সুতরাং আমাদের মাদ্রাসায় দুনিয়ার মানুষের তৈরি সিলেবাস পড়ানো হয় না, আল্লাহ প্রদত্ত সিলেবাস এই মাদ্রাসাগুলিতে পড়ানো হয়।